সকাল সকাল ঘুম থেকে উঠে গরুর জন্য ঘাস কাটতে যাই, মাঠ থেকে আসি ঘাস কেটে। দুপুর টাইমে মায়ে বলতেছে যে তোর হাঁসের খাবার নেই, আমার তো পকেটের টাকাও নেই, বেকার মানুষ। কারণে ছোট মামতো ভাইটারে বললাম যা কাশি নিয়ে আয়, খাবার তৈরি করতে হবে। ও এবার কাশি নিয়ে আসলো, কচু গাছ কাটলাম। অনেকক্ষণ কচু গাছ কাটার পরে একটা কথা কি ভাই, মানুষ অনেক কথাই বলে। আমি যেমন ঢাকা শহরে ছিলাম, 30-32 হাজার টাকা স্যালারি পেয়েছিলাম। এরপর আমি কাজ করি না, এরপরে আসলাম বাড়িতে আসার পরে দেখি কী করা যায়। এখন নিজের অধীনে কাজ কাটবো, যাতে মানুষ আমার আন্ডারে কাজ করতে পারে। এভাবে কাজ করতেছে আমার চিন্তা ভাবনা, এরকম মানুষের কাজ করতে পারবো না। তো আসলাম, কাজ করতে পারবো না বলতে একেবারেই না, যাবো শর্টে পড়বো, আবার 2 মাস করবো, এইভাবেই কাজ করবো। তো এই কারণে চিন্তা ভাবনা করলাম, আমি তো আমার বাড়িতে নদীর পাড়েই, তো হাঁস টাস নিয়ে আসি, হাঁস পালি, দেখি পরে কেমন ইনকাম হয়। তো ভালোই ইউটিউবে রিভিউ দেখলাম, ভালো মোটামুটি। অনেক জায়গায় অনেক খামারিদের সাথে কথা বললাম, তারপরে হাঁস নিয়ে আসলাম 100 বাচ্চা নিয়ে আসলাম, দেখি কী করা যায়। পরে এখন তো আমার বেকার, আমার কাছে তো টাকা নেই, টাকা পয়সা নিয়ে হাঁস নিয়ে আসছি। পরে প্রাকৃতিকভাবে দেখি ওরা লতা পাতা খাচ্ছে। পরে আমি কই এটাই তো ওদের কাজে লাগানোর মুখ্য বিষয়। পরে লতা পাতা খাওয়ানো শুরু করলাম, কচু গাছ কাটলাম, আরও লগে লগে নিম পাতা মিক্স করে দিলাম, তাদের কৃমি না হয়, কৃমি ড্রসের ভিতরে হয়ে যায়। নিম পাতা মিক্স করে দিই, এভাবে খাওয়াই এদেরকে। তো আজকে আপনাদেরকে এই ভিডিওটাই দেখাচ্ছি, এইভাবে আপনারা যারা বেকার আছেন তারা এইভাবেই কাজ করে, এইভাবেই আপনারা হাঁসকে খাওয়াতে পারেন। এভাবেই আপনারা মনে করেন আপনাদের কাছে টাকা নেই, বেকার পোলাপান যারা আছেন তারা এইভাবেই কাজ করে খাওয়াতে পারেন এই হাঁসগুলোকে। তো আপনাদের পুরোটাই লাভ হবে। আপনাদের মনে করেন আপনারা বাচ্চা নিয়ে আসবেন, বাচ্চা নিয়ে আসার পরে মনে করেন আপনারা বিলের মধ্যে 7-8 দিন পুডিং করার পরে বিলের মধ্যে ছেড়ে দিবেন। এরপরে 2-1 দিন ফিট করার পরে যখনই ওদের পাখা গজানো শুরু হবে, তখন থেকে আপনারা এই কচু মানে প্রাকৃতিকভাবে খাবার তৈরি করে খাওয়াবেন। ওরা তো মাঠে মনে করেন শামুক খায়, আপনারা প্রাকৃতিকভাবে খাবার তৈরি করে খাওয়াবেন, দেখবেন যে আপনার পুরোটাই লাভ। আপনারা মনে করেন কোনোটাই লস নেই। ওরা যখন বাড়িতে খেতে আসবে, মনে করেন 100-150-200 হাঁস পালার কোনো ব্যাপারই না, মনে করেন 500 হাঁস পালা কোনো ব্যাপার না। এইভাবে মানে আপনারা এইভাবে মনে করেন তৈরি করে খাওয়াবেন, যখন আসবে তখন একটু করে খাবার দিবেন, আপনারা দেখবেন যে ওরা চলে যাচ্ছে। এভাবে আপনার হাঁস পালন করবেন। যখনই ডিমের, যদি আপনার ডিম নিতেছেন আপনারা, যখনই ডিমের সময় আসবে তখনই মনে করেন একটু করে ভুট্টা বা অন্য কিছু কিনে খাওয়াবেন, যখন ডিমের সময় আসবে আর কি। এভাবে হাঁস পালন করতে পারেন। আমার চিন্তা ভাবনা বর্তমানে এরকমই মনে করেন। যাই হোক, কচু গাছ কাটার পরে কচু গাছ নিয়ে আসলাম, নিয়ে আসার পরে এখন কুটবো, বটি নিয়ে বটি খোঁজাখুঁজি শুরু করলাম। এরপরে বটি নিয়ে আসলাম, বটি নিয়ে আসার পর কুটা শুরু করলাম। এখন এইসব যে কুটবো, কুটে রাখবো কোথায়, এরপরে বাড়ির ভিতরে গেলাম, বাড়ির ভিতর থেকে বালতি নিয়ে আসলাম। এরপরে কুটলাম সব কচু গাছ কুটার পরে পাতাগুলো কুটলাম, পাতাগুলো কুটার পর পাতাগুলো উপরে রাখলাম, যাতে এরপরে পাতাগুলো লাস্টে দিতে পারি। এরপরে এর ফাঁকে দাদি আসলো, দাদির সাথে মজা করলাম, অনেক কথা কইলাম, অনেক ফাজলামি করলাম আমার সাথে। ওইদিকে আবার গরুর বাছুর ঘাসের বস্তা ফালাই, যেটুকু ঘাস আনিয়ে রাখছি মাঠের থেকে, ওই দিয়ে আবার ফালাই দিছে। আবার দই দিয়ে গেলাম ওইখানে, উড়াই রাখলাম, আবার আসলাম, আসার পর আবার কাজ করার পরে দিকে আবার ফালাই দিছে। মানে ঘাস খাবে তো ফালাই দিছে। আর ওদেরকে আগে ঘাস দিনে, কারণ ওরা খড় খেতে চায় না। এরপরে এই কারণে শেষ সময় ওদেরকে ঘাস দিই। ওইখান থেকে আসার পরে ভালোভাবে এডি সব কিছু কাজ করে এরপরে নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পরে দেখি মাঝখানে আবার পড়ে গেল, মাঝখানে পড়ে গেলো, আবার ওখান থেকে উঠাইলাম, উঠাই আবার নিয়ে গেলাম কলের পর গিয়ে ভালোভাবে আগে কচুর পাতাগুলো ধুইলাম, ধোয়ার পরে এডি আলাদাভাবে দেখি রাখবো, ওইটার আবার কোনো কিছু নেই। এরপরে বাইরে গেলাম, বাইরের থেকে আবার ওদের রাখার জন্য ড্যাগটা নিয়ে আসলাম, ড্যাগ নিয়ে আসার পর কচু পাতাগুলো ওইখানে রাখলাম। রাখার পরে আবার ভালো করে কচুর গাছগুলো ধুইলাম, ভালো করে 2-3 ধোয়া দিলাম। ধোয়ার পরে এডি আবার বালতিতে রাখলাম। এখন হাঁস পালন করতে গেলে এর পিছনে খাটতেই হবে। যাই হোক, বাড়িতে যেহেতু আসি, কিছু না তো কিছু করতেই হবে, শুধু হাঁস নিয়ে পড়ে থাকলে হবে না। এদিকে গরু ছাগল হাঁস মুরগি আছে, এদিকে কৃষি কাজকাম জমি জমা আছে, এদিকে কাজকাম করবো, আলহামদুলিল্লাহ ভালোই যাবে। আর আমার বড় পরিসরে, এখন ছোটো পরিসরে শুরু করছি, হয়তো ভবিষ্যতে পরের বছর, তারপরের বছর হয়তো বড় পরিসরে শুরু করবো ইনশাআল্লাহ। সবাই আমার জন্য দোয়া করবেন। দেখা যায় জায়গার অভাব নেই এখানে, আর অন্য কিছু করার চিন্তা ভাবনা আছে, পোলট্রি মুরগি থেকে শুরু করে যা আছে আর কি, মানে কৃষি জগতে যা আছে সব কিছুই ট্রাই করবো ইনশাআল্লাহ। এরপর ভালোভাবে ধুইলাম, ভালোভাবে ধোয়ার পরে রান্না করে নিয়ে আসলাম, কচু গাছ পাতা সব দিয়ে রান্না করে নিয়ে আসলাম। এদিকে আবার আমার মামতো ভাই ছোটো ভাইটারে বলছিলাম যে তুই আগুন ধরা, আমি এগুলো করে আসতেছি ভাই। আর বলবো কীভাবে, আপনার এই গায়ে যেভাবে ধরছিল কচু গাছ, আপনারা তো জানেন ভালোভাবে, রান্না করে খেলেও যেভাবে গলার ভিতরে ধরে ধারণারও বাইরে, আর চুলকানি আমার ভাই কীভাবে বলবো, ধারণারও বাইরে, আপনাদেরকে বোঝাতে পারবো না। রান্না করে নিয়ে আসার পরে কচু গাছগুলো একটা ভিতরে দেওয়ার পরে একটা ভিতরে ধরতেছে না, এরপরে ঠাইসে ধরাইলাম। ধরার পরে কিছুক্ষণ রাখলাম, কিছুক্ষণ রাখার পর যখন আদা সিদ্ধ হইলো, আদা সিদ্ধ হওয়ার পরে কচু পাতা দিলাম, কচু পাতা দেওয়ার কিছুক্ষণ পরেই খুদি দিলাম। খুদি দেওয়ার পরে দেখেন শুধু ফাইনাল রেজাল্টটা আপনারা দেখাইতেছি কীরকম হয় আর কীভাবে খায়। খাওয়ালে হাঁস পালনে কোনো ধরনের ক্ষতি হবে না, লস হবে না আপনাদের। আপনারা এইভাবে হাঁস পালন করতে পারেন, প্রাকৃতিকভাবে খাবার তৈরি করে। তখন আমাদের হাঁসের খাবার রান্না হয়ে গেছে, আপনারা শুধু দেখেন ফাইনাল রেজাল্টটা কীভাবে রান্না করলাম আর খাবারটা কীরকম হয়েছে। এই দেখেন কত সুন্দর খাবার, আর খায় কীভাবে চাইলে আপনারা এর আগের ভিডিওতে গিয়ে দেখতে পারেন।